হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা ম্যাথের ফার্স্ট পেপারের সরলরেখা, যে চ্যাপ্টারটা হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষাতেও আছে, সেই চ্যাপ্টারের উপরে আমরা এমসিকিউতে, নট সিকিউ, আজকে জাস্ট আমি আলোচনা করবো যে এমসিকিউতে আমরা কীভাবে অঙ্কগুলো খুব তাড়াতাড়ি ক্যালকুলেটর ছাড়া করতে পারি বা খুব তাড়াতাড়ি করতে পারি সেটা আলোচনা করবো, নট সিকিউ। ঠিক আছে? বেসিকগুলো ভাই আমরা আরেকটা ক্লাস আলোচনা করছি, সো আমরা আজকে শুধু সিকিউ এমসিকিউ নিয়ে আলোচনা করবো। তো দেখি আমরা টেকনিকগুলো। ঠিক আছে? আচ্ছা, আপনি মনে করেন সরলরেখা যা শিখছেন সব ভুলে যান। আমরা কিন্তু যখন এমসিকিউতে অ্যান্সার করতে যাবো আমরা কিন্তু আসলে ওগুলো মনে রাখার দরকার নাই। ঠিক আছে? কীরকম দেখেন, আপনাকে একটা সামুদ্রিক দিচ্ছে, এই তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দিয়ে আছে, 4 নম্বর শীর্ষবিন্দু বের করতে বলছে। আচ্ছা, যদি আপনার সামুদ্রিকটা আমি একে দেখাই, আপনাদের মনে আছে কিনা একটা সামুদ্রিকের চেহারা কেমন দেখেন তো, আপনাদের মনে পড়ে কিনা? আমি একটা সামুদ্রিক আঁকলাম, এই দেখেন আমি একটা সামুদ্রিক আঁকছি, দেখছেন? আমি একটা সামুদ্রিক এঁকে ফেলছি, এই দেখেন একটা সামুদ্রিক আঁকা হয়ে গেছে আমার। আচ্ছা, এবার বলেন এটার কয়টা শীর্ষবিন্দু দিয়ে আছে এখানে? 1 2 3, তিনটা শীর্ষ দিয়ে আছে। আচ্ছা, এ বি সি ডি, আমি কিন্তু সামুদ্রিকগুলো খেয়াল করবেন, আপনারা কিন্তু এটা ম্যাক্সিমাম ভুল করেন। যদি এটা এ হয়, এটা বি হবে, এটা সি হবে, এটা ডি হবে, আপনারা কিন্তু এই জায়গাটা ভুল করে ফেলেন। আপনারা কিন্তু এ বি ডি সি লিখলে হবে না, আপনাকে সিকোয়েন্স মেনটেন করতে হবে, হয় এ ডি সি বি লিখতে হবে অথবা এ বি সি ডি লিখতে হবে। ঠিক আছে? সিকোয়েন্সটা খেয়াল রাখতে হবে। এখন তিনটা বিন্দু দিয়ে আছে, তাহলে আমি চিন্তা করলাম এটা হচ্ছে আমাদের 1,3, এটা দিয়ে আছে হচ্ছে 5,7, এটা দিয়ে আছে হচ্ছে 9,1। আচ্ছা, ডি হচ্ছে এক্স, ওয়াই, এটা কি কোশ্চেনে দেওয়া আছে? দেখেন তো, এটা কিন্তু কোশ্চেনে দেওয়া নাই। এই যে ডি বিন্দুটা দেওয়া নেই, দেখছেন? আমাকে বের করতে হবে ওই ডি বিন্দুর স্থানাঙ্কটাই বের করতে হবে। তাহলে আমি আপনাদের সামনে ভিজুয়ালাইজ করলাম, দেখেন এখানে এ বি সি দেওয়া আছে, আপনাকে ডি বের করতে হবে। তাহলে আমরা নর্মালি কিন্তু সরলরেখাতে শিখছি, হ্যাঁ, আমরা কিন্তু এটা ডিস্টেন্স বের করতাম, এটা ডিস্টেন্স বের করতাম, এটা ডিস্টেন্স বের করতাম, ইকুয়েশন বের করতাম, দুটো ইকুয়েশন আসতে সলভ করতাম, এখান থেকে এক্স বের করতাম, অনেক 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 কাহিনী করতাম। বাদ দেন, মনে করেন আপনি শেখেন নাই। আচ্ছা, কি করতে হবে দেখেন, আমাকে বের করতে বলছে ডি, ডি এর অপোজিটে কোন বিন্দুটা আছে? বি আছে। তাহলে এ হচ্ছে শত্রু, এ হচ্ছে কি শত্রু, মানে এর অপোজিটে আছে। আর ডি এর কাছাকাছি আছে কোনটা? সি আছে। আর ডি এর কাছে আছে হচ্ছে এ। ডি এর দুই হাতের দিকে কিন্তু কোনটা আছে? দেখেন তো, এ আছে আর সি আছে। আর বিটা আছে হচ্ছে ডি এর অপোজিটে, তাই তো নাকি? তাহলে বিটা হচ্ছে ডি এর অপোজিটে, আর কাছে পাশাপাশি কোনটা আছে? এ আর সি, এটা পাশাপাশি আছে। তাহলে আপনাকে যেটা করতে হবে, ওই ডি বিন্দুর যে এক্স আর ওয়াই, ডি বিন্দুর ডি পয়েন্টের এক্স আর ওয়াই বের করতে গেলে জাস্ট কাছাকাছি যে দুটো থাকবে, মানে পাশাপাশি যে দুটো থাকবে, সে দুটোকে যোগ করতে হবে, সে দুটোর ভুজ যোগ করতে হবে। এখানে ভুজ কত? 1, এর ভুজ কত? 9। তাহলে 1 আর 9 যোগ করছি আমরা, করে এই যে অপোজিটে কি আছে বি না, সেটাকে বিয়োগ করে দিতে হবে। শেষ, আপনার এক্স হয়ে গেল। আচ্ছা, ওয়াই এর ক্ষেত্রে একই কাহিনী। দেখেন আপনার পাশাপাশি যেটা আছে 3, এখানে কত আছে? 1। এই 3 আর 1 যোগ করে আপনাকে এই 7টাকে বিয়োগ করে দিতে হবে। দেখেন তো বুঝছেন কিনা? 3 আর 1 যোগ করে 7টাকে বিয়োগ করে দিতে হবে। তাহলে অ্যান্সারটা আসে হচ্ছে 5, অ্যান্সারটা আসে হচ্ছে -3। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5, -3। এই যে আমি পেয়ে গেলাম। কি কঠিন কোনো নিয়ম? দেখেন তো, খুবই সহজ নিয়ম। আপনি যদি এই পয়েন্টটা বের করতে বলতো, তাহলে এইটার পাশাপাশি আসতে হচ্ছে ডি আর বি, আর অপোজিট যা আসতে হচ্ছে সি, তাহলে এই দুটোকে যোগ করে আপনি এটা বিয়োগ করতেন। যদি এই পয়েন্ট বের করতে বলতো, তাহলে পাশাপাশি হচ্ছে ডি আর বি, এই দুটোকে যোগ করে এটাকে বিয়োগ করে ফেলতেন। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? দেখেন তো, খুবই সহজ। কিন্তু আমরা যে কোনো পয়েন্টে, সামুদ্রিক বলুক, বর্গ বলুক, আয়ত বলুক, রম্বস বলুক, যাই বলুক না কেন, সবার জন্য একই রকম নিয়ম। যদি 3টা বিন্দু আপনাকে দেয়, 4 নম্বর বিন্দু বের করতে গেলে দেখতে হবে সেই 4 নম্বর বিন্দু অপোজিটে কি আছে, তাহলে পাশাপাশি যে দুটো থাকবে সে দুটোকে যোগ করে অপোজিটটাকে বিয়োগ করতে হবে। এর বাইরে কোনো ঝামেলা নাই। আচ্ছা, দেখি একটা আমরা। আচ্ছা, দেখেন কোন সামুদ্রিকের একটি কর্ণের প্রান্ত বিন্দু স্থানাঙ্ক দিয়ে আসা হচ্ছে এটা, তৃতীয় শীর্ষবিন্দু দিয়ে আসা হচ্ছে এটা, দেন আপনাকে 4 নম্বরটা বের করতে হবে। আচ্ছা, সামুদ্রিক আমরা আবার আঁকি। এই যে আমরা সামুদ্রিক আঁকলাম, এখন
এই সামুদ্রিকের আমি ধরলাম এটা হচ্ছে এ, এইটা বি, এটা সি, এটা হচ্ছে ডি। একটি কর্ণের প্রান্ত বিন্দুতে স্থানাঙ্ক। ভাই কর্ণ মানে কি? কর্ণ মানে হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে একটা কর্ণ, তাই না? এটা হচ্ছে একটা কর্ণ, এই যে এটা হচ্ছে একটা কর্ণ, এই যে এটা হচ্ছে একটা কর্ণ। আচ্ছা আঁকলাম। এখন একটি কর্ণ মানে হচ্ছে এটা হচ্ছে 1, -2, আর একটা হচ্ছে 7, 4। কোশ্চেন এটা বলা আছে, ঠিক আছে? আপনাকে বের করতে বলছে না, তৃতীয় শীর্ষ দিয়ে আছে কত? -3, 6। বের করতে হবে কোনটা? এই যে ডি, x, y। আপনাকে এইটা বের করতে বলছে, এই মানটা দেওয়া নেই, তাহলে ডি এর মানটাকে আপনি ধরলেন হচ্ছে x আর y। খুবই সোজা, দেখেন খুবই সোজা, এখানে কোনো ঝামেলা নেই, খুবই সোজা। দেখেন বের করতে হবে কি? ডি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে ডি বিন্দুর ডি পয়েন্টটা বের করতে গেলে আমাদের বলতে হবে ডি পয়েন্টের এক্সটা হচ্ছে জাস্ট এর পাশাপাশি আছে হচ্ছে এ আর সি, অপোজিটে কোনটা আছে? বি। তাহলে এ আর সি যোগ করে বিটাকে বিয়োগ করে দিতে হবে। কেমন দেখেন? এই যে 1 + 7 -3। আপনারা কিন্তু এই জিনিসটা একটু খেয়াল করেন, এখানে কিন্তু 1 + 7 -3, -3টা কেমন -3 খেয়াল করছেন? দেখেন তো আমার বি পয়েন্টটা কিন্তু -3, আবার কিন্তু এটা ফর্মুলা মাইনাস, এটা বিয়োগ করতে হবে। ওয়াই এর ক্ষেত্রে দেখি আমরা, ওয়াইটা হচ্ছে জাস্ট -2 + 4 -6। দেখছেন আমরা কিন্তু ইজিলি করে ফেললাম। আচ্ছা মানটা বসান, 7 8 আর 3 11, আর এটা হচ্ছে 2 8 -4। তাহলে এটা হচ্ছে 11, -4। দেখেন আমি কিন্তু ইজিলি ডি পয়েন্টের স্থানাঙ্কটা পেয়ে গেলাম 11, -4। আপনি এইভাবে যে কোনো পয়েন্ট বের করে ফেলতে পারবেন যদি কিনা এই টেকনিকটা অ্যাপ্লাই করেন। খুবই সহজ নিয়ম। দেখেন আমরা এইটা এবং এটাকে যোগ করে জাস্ট এটাকে বিয়োগ করে দিচ্ছি, এইটা এবং এটাকে যোগ করে এটাকে বিয়োগ করে দিচ্ছি, তাহলে আমি ভুল জায়গায়। এখন এই বিয়োগের সময় আপনারা একটু খেয়াল করেন, এই জায়গাটা কিন্তু আপনারা ভুল করতে পারেন। এখানে কিন্তু বিয়োগ, কিন্তু এই বিন্দুটির স্থানাঙ্ক কিন্তু -3। আপনারা কিন্তু এইখানটায় ভুল করেন না, এটা হচ্ছে ফর্মুলা মাইনাস, আর -3 হচ্ছে এই বিন্দুটা। বুঝছেন সবাই? আচ্ছা আরেকটা অঙ্ক দেখি আমরা। আপনাকে আমি একটা বিন্দু দিলাম, এটা তো আসলে একই রকমই অঙ্ক। দেখেন এটা একই রকমই অঙ্ক, জাস্ট আপনাকে একটা সামুদ্রিক আঁকতে হবে। আমি সামুদ্রিকটা এঁকে ফেলি। এই যে একটা সামুদ্রিক আঁকলাম, সামুদ্রিকটা আঁকলাম, দেন এর 3টা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে আছে, নাকি একটা কর্ণের প্রান্ত দিয়ে আছে। আমি ধরলাম এটা হচ্ছে এ, বি, সি, ডি। আচ্ছা আমি ধরলাম এবার কর্ণ হচ্ছে বিডি। কি বিডি কর্ণ হতে পারে না? তাহলে ধরলাম এটা হচ্ছে 3, -4, আর এটা হচ্ছে -6, 5। তৃতীয় শীর্ষ ধরলাম হচ্ছে আমি উল্টা ধরলাম, যাও -2, -1। কি হতে পারে না? আমাকে সবসময় যে ওইটাই ধরতে হবে এরকম কোনো কথা আছে? নাই। তাহলে সি বিন্দু স্থানাঙ্কটা আমি ধরলাম x, y। আমাকে এটাই বের করতে হবে, বুঝছেন? আমি একটু উল্টো পাল্টা করে ধরছি, আমাকে তো এখানে কন্ডিশন দেয় না যে সি বিন্দুটাই তৃতীয় শীর্ষ বিন্দু, বুঝছে? আমি তো ডি বিন্দুটা, আমি এই বিন্দুটা এই পয়েন্টে ধরলাম, আমাকে বের করতে হবে সি পয়েন্টটা, কোনো সমস্যা নাই। ওকে আচ্ছা, তাহলে সি পয়েন্ট বের করতে গেলে আপনি দেখেন সি পয়েন্টের অপোজিটে কি আছে? অপোজিটে আছে হচ্ছে কি এ। তাহলে এইটা এবং এটা যোগ করতে হবে, করে এটা বিয়োগ করতে হবে, মানে -6 + 3 -2। এটা আমরা এক্স পেয়ে গেলাম। আর ওয়াইটা কি করতে হবে? জাস্ট -4 + 5 -1। দেখছেন খুবই সোজা, আপনি এইভাবে করে যে কোনো অঙ্ক করতে পারবেন। তাহলে আমাদের এখানে আসছে -6 + 3 + 2, তাহলে হচ্ছে -1, আর এখানে হচ্ছে -4 + 6, তাহলে হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে -1, 2। তাহলে আমার সি পয়েন্টটা হচ্ছে, সি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে -1, দেখেন খুবই সোজা। আমরা এইভাবে যদি চিন্তা করি, আমরা যে কোনো সামুদ্রিক বলুক, বর্গ বলুক, আয়ত বলুক, যাই বলুক না কেন, সবার জন্য একই রকম নিয়ম। যে পয়েন্টটা বের করতে বলবে তার পাশাপাশি যে দুটো থাকবে সেটা হচ্ছে বি আর ডি, এই দুটোকে যোগ করে আপনি এটাকে বিয়োগ করে দিবেন। খুবই সহজ নিয়ম, এর বাইরে কোনো ঝামেলা নাই। সামুদ্রিকের 3টে শিশু দিয়ে আছে, আপনি 4 নম্বর শিশু কী হবে? আমি এটা তোমাদের তাড়াতাড়ি করবো এটা, কারণ তুমি এটা পারবা। এই যে সামুদ্রিকটা আমরা আঁকলাম, সামুদ্রিকটা আঁকলাম,
এখন আমাকে এখানে 3টা পয়েন্ট দেওয়া আছে, আমি ধরলাম এটা হচ্ছে এ, আমি ধরলাম এটা বি, এটা সি, এটা ডি। এই পয়েন্টের স্থানাঙ্ক কত বলো? -1, অন। বি পয়েন্ট কত? 3, 2। সি পয়েন্ট হচ্ছে 2, 2। বের করতে হবে ডি পয়েন্ট। ডি পয়েন্ট আমি ধরলাম x, y। আচ্ছা, এখন এই ডি পয়েন্টের এক্স বের করার নিয়মটা হচ্ছে কি বলেন তো? পয়েন্টের এক্স বের করার নিয়ম হচ্ছে জাস্ট x = আমি এই দুটোকে যোগ করে ওটা বিয়োগ করে ফেলবো, তাহলে -1 +2 -3। আর আবার y বের করার নিয়ম হচ্ছে জাস্ট এই দুটোকে যোগ করে কোটিকে যোগ করে এটা বিয়োগ করে দিব, তাহলে কি অন +2 -2। সো এখানে অ্যান্সার আসে হচ্ছে দেখেন -2, আর এখানে অ্যান্সার আসে হচ্ছে অন। তাহলে -2, অন। সো আমার এই ডি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে -2, অন। দেখেন আমি কিন্তু পেয়ে গেলাম। ডি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে কি -2, অন। দেখছেন খুবই সোজা। আমি এইভাবে যদি চিন্তা করি আসলে সবগুলো অঙ্কই আসলে করা যাবে, খুবই সোজা, আপনি এইভাবে করতে পারবেন। আচ্ছা, এবার আসি আমরা ত্রিভুজ। ভর কেন্দ্র, ভাই ভর কেন্দ্র মানে কি? দেখেন আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, মনে করি একটা ত্রিভুজ আঁকছি আমরা। ত্রিভুজটা হচ্ছে মনে করেন এই যে একটা ত্রিভুজ আমি আঁকলাম, ত্রিভুজটা আমি আঁকলাম, এই যে ত্রিভুজটা মনে করেন হচ্ছে এইটা। এখন এই ত্রিভুজের যদি আমি এটা এ, এটা বি, এটা সি বলি, তাহলে এর ভর কেন্দ্র হচ্ছে জাস্ট এর মধ্যমা যেগুলো আছে। মধ্যমা কোথায় কোথায় আছে বলেন তো? এই যে ডি, এই যে ই, আর এই যে এফ। এই মধ্যমাগুলো যে পয়েন্টে সেট করে সেটা হচ্ছে ভর কেন্দ্র। মানে আমি যদি তোমাকে মধ্যমাকে দেখাই, দেখো মধ্যমাকে যদি দেখাই আমি, তাহলে এই যে এই একটা মধ্যমা, এই একটা মধ্যমা, আর এই একটা মধ্যমা, এই যে মধ্যমাগুলো যে পয়েন্টে সেট করছে, এই যে মধ্যমাগুলো যে পয়েন্টে সেট করছে সেটা হচ্ছে ভরকেন্দ্র জি। এই যে এই পয়েন্টটা হচ্ছে ভরকেন্দ্র জি। আচ্ছা, এখন দেখেন এ পয়েন্টের স্থানাঙ্ক কত? 1, 3। বি পয়েন্ট কত? 5, 7। সি পয়েন্ট কত? আপনার 9, 1। তাই তো? আচ্ছা, যদি এরকমভাবে পয়েন্টগুলো থাকে তাহলে এর ভর কেন্দ্র তোমাকে জি বের করতে হবে। 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, আমি মধ্যমাগুলো যোগ করে ভর কেন্দ্র তোমাকে দেখালাম। এখন এই ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে। এটা আমি ধরলাম হচ্ছে x, y। আচ্ছা, তাহলে x বের করার জন্য কিছুই না, জাস্ট এই প্রত্যেকটা বিন্দুর ভুজ যোগ করবেন, 3 দিয়ে ভাগ করবেন, মানে 1 + 5 + 9 ভাগ 3। আর y হচ্ছে একই রকমভাবে 3 + 7 + 1 ভাগ 3। এই যেটা আসবে এটা হচ্ছে অ্যান্সার। 5 আর 14, 1 15, 5, আর এটা 11/3। ঠিক আছে, 3 আর 7 10 আর 11/3। এই তাহলে এই হচ্ছে আপনার নিয়ম। আপনি জাস্ট এইভাবে করে এই জি বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেললেন। তাহলে জি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে আমাদের জি পয়েন্টের স্থানাঙ্কটা হচ্ছে 5, 11/3। আপনি এইভাবে যে কোনো পয়েন্টের ক্ষেত্রে ভরকেন্দ্র জি বের করে ফেলতে পারবেন, যদি কিনা এই নিয়মটা আপনি জানেন। খুবই সহজ নিয়ম কিন্তু, দেখেন কোনো ঝামেলা নাই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা দেখেন আরেকটা কোশ্চেন আমরা দেখলাম যে এখানে ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে, ভরকেন্দ্র বের করতে বলছে। আচ্ছা, আমরা একটা ত্রিভুজ আঁকি, আমরা একটা ত্রিভুজ এঁকে ফেলি। দেখেন যদি ত্রিভুজ আমরা আঁকি তাহলে সেক্ষেত্রে আমাদের ত্রিভুজের শেপটা কেমন আসে। এই যে একটা ত্রিভুজ আমরা আঁকলাম, এখন এই ত্রিভুজের ক্ষেত্রে 3টা শীর্ষবিন্দু দেওয়া হচ্ছে পি, কিউ, আর। পি দেওয়া হচ্ছে 1, 2, কিউ হচ্ছে -3, 0, আর আর হচ্ছে 3, -2। বের করতে হবে কি আমাদের? বের করতে হবে ভরকেন্দ্র। ভরকেন্দ্র আমি ধরলাম এরকম একটা জায়গায় আছে জি, এটা হচ্ছে x, y। ভরকেন্দ্র কিন্তু আমরা একটু আগে বের করা শিখছি। আচ্ছা, তাহলে x বের করার নিয়ম হচ্ছে শুধু এই 3টাকে যোগ করবেন, ভুজগুলোকে অন, তারপর হচ্ছে -3, অন, -3, +3 ভাগ 3। আর ওয়াইটা হচ্ছে জাস্ট 2 + 0 -2 ভাগ 3।
তাহলে এটা হচ্ছে আমাদের 1/3 আর এটা হচ্ছে আমাদের 0। সো অ্যান্সার হচ্ছে জি বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 1/3, 0। দেখছেন আমরা কিন্তু ইজিলি ভরকেন্দ্র বের করে ফেললাম। আপনি এইভাবে যে কোনো অঙ্কের ভরকেন্দ্র বের করে ফেলতে পারবেন যদি কিনা আপনি 3টা শীর্ষবিন্দু জানেন। কঠিন না কিন্তু, দেখছেন খুবই সোজা। আচ্ছা আরেকটা দেখি আমরা। দেখেন আপনাকে এবার উল্টা কোশ্চেন দেওয়া আছে, বুঝছেন? মধ্যবিন্দু দেওয়া আছে। কি দেওয়া আছে এবার? একটা ত্রিভুজের মিডল পয়েন্ট দেওয়া আছে। মনে করেন এই যে ত্রিভুজটা হচ্ছে এই ত্রিভুজের আপনার হচ্ছে দেওয়া আছে, মনে করেন এটা এ, এটা বি, এটা সি। আগে দেওয়া ছিল কিন্তু ভাই এ বি সি, আপনাকে ভরকেন্দ্র বের করতে বলছে, বাট এবার কিন্তু উল্টা দেওয়া, এটা আপনার বিসি এর মধ্যবিন্দু দেওয়া আছে মনে করেন হচ্ছে ডি, এটা দেওয়া আছে হচ্ছে 2,4। আচ্ছা এটা হচ্ছে সি এর মধ্যবিন্দু দেওয়া আছে ই, এটা হচ্ছে মনে করেন 5,0, আর এটা হচ্ছে এফ, এটা দেওয়া আছে হচ্ছে 4,-2। এরকম 3টা পয়েন্টের স্থানাঙ্ক দিয়েছে, দিয়ে বলছে আপনাকে এ বি আর সি বের করতে হবে। দেখেন শীর্ষগুলো বের করতে বলছে এ বি আর সি। তাহলে আমরা কিন্তু সরলরেখার নরমাল নিয়মে জানি, বাট আমরা সেই নিয়মটা শিখবো না, আমরা এমসিকিউ টেকনিকটা দেখি। দেখেন আপনাকে বের করতে বলছে কোনটা? ডি না? বের করতে বলছে কোনটা? ডি। জাস্ট এই দুটোকে যোগ করে এটা বিয়োগ করে দিবেন। এর অপোজিট কোনটা আছে? ডি না? জাস্ট এই দুটোকে যোগ করে এটা বিয়োগ করে দিবেন। তার মানে এই বিন্দুর স্থানাঙ্কটা হবে হচ্ছে কি হবে বলুন তো? এই পয়েন্টের এক্স হবে হচ্ছে এই দুটাকে যোগ এটা বিয়োগ, মানে 4 + 5 - 2, আর ওয়াই হবে হচ্ছে -2 + 0 - 4, তার মানে 7, এটা হচ্ছে -6, এটা হচ্ছে, আমি তোমাকে লাল কলম যদি দেখাই, এটা হচ্ছে 7, -6। কি কঠিন নিয়ম দেখেন তো? জাস্ট এই দুটোকে যোগ করে এটা বিয়োগ করে দিবেন, তাহলে আপনি এই পয়েন্টটা পেয়ে যাবেন। আচ্ছা বি পয়েন্টটা কীভাবে বলেন দেখি? বি পয়েন্টটা একই রকম, এই দুটোকে যোগ করে এটা বিয়োগ করে দিবেন। 4 আর 2 যোগ করলে কত হয়? 6, 5 বিয়োগ দেন, কত থাকে? 1। আচ্ছা -2 আর 4 যোগ করলে 2, 0 বিয়োগ দেন, তাহলে 2। বিবিন্দু স্থানাঙ্ক শেষ। ভুজগুলো যোগ, ভুজ বিয়োগ, কোটিগুলো যোগ, কোটি বিয়োগ, শেষ। আচ্ছা সি পয়েন্টে দেখেন, এই দুটো ভুজ যোগ করে এই ভুজটাকে বিয়োগ করেন, তাহলে 2 আর 5 যোগ করলে 7, তার থেকে 4 বিয়োগ দেন, 3, তাহলে 3 হবে। আর এই 4 আর 0 যোগ করলে কত হয়? 4, তার থেকে -2 বিয়োগ দেন, -2 দিলে 6 হয়ে যাবে। বুঝছেন? আপনারা মনে এটা বুঝেন না। দেখেন আমি যদি সি পয়েন্ট আপনাকে দেখাই, সি পয়েন্টের জন্য এক্সটা হচ্ছে, সি পয়েন্ট হচ্ছে এইটা, অপোজিট এটা, তাহলে এদিকে যোগ করেন 2 + 5 - 4। আচ্ছা ওয়াইটা হচ্ছে 4 + 0, মাইনাসে মাইনাসে +2। বুঝছেন? আপনারা কিন্তু এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, আপনারা কিন্তু এই জায়গাটায় ভুল করে ফেলেন। এটা কিন্তু ফর্মুলা মাইনাস, তার মধ্যে কিন্তু আবার ওখানে মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে আপনি এইভাবে কিন্তু 3টা শীর্ষবিন্দু বের করে ফেললেন জাস্ট চোখ বন্ধ করে। বুঝছেন? খুবই ইজি কিন্তু। আচ্ছা আপনাকে আরেকটা কোশ্চেন দিলাম যে এই ত্রিভুজের মধ্যবিন্দুগুলো স্থান দিয়ে গেছে, ভরকেন্দ্র বের করতে বললাম। আচ্ছা ভরকেন্দ্র বের করতে গেলে কিন্তু ভাই আমাদের শীর্ষবিন্দু আগে বের করা লাগবে। আপনি তো ভরকেন্দ্র স্থানাঙ্ক আগে বের করতে পারবেন না। আগে ফার্স্ট আপনাকে কি বের করতে হবে? শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। মনে করেন এটা শীর্ষবিন্দুটা হচ্ছে, আমি ধরলাম এই যে ত্রিভুজে দেওয়া আছে, এই ত্রিভুজের এটা হচ্ছে আমি ধরলাম এ বি সি। আচ্ছা এবার দেওয়া আছে হচ্ছে আপনার সামনে ডি 3,5, ই 7,6, এফ 5,4, এরকম দেওয়া আছে 3টা ডি ই এফ দেওয়া আছে। আপনাকে ভরকেন্দ্র বের করতে বলছে। আচ্ছা ভরকেন্দ্র মানে কিন্তু আপনাকে ফার্স্টে এবিসি বের করতে হবে। এবিসি বের করার পরে তারপরে কিন্তু আপনাকে করতে হবে। সো আমি যদি এবিসি বের করি, দেখেন আমি যদি বি বের করি, এই দুটোকে যোগ করে এটা বিয়োগ করবো, তাহলে 5 আর 3 8, তার থেকে 7 বিয়োগ দাও 1, শেষ। 4 আর 5 9, তার থেকে 6 বিয়োগ দাও 3, আমি বি বিন্দু পেয়ে গেলাম। সি বিন্দুতে আসো, এটা অপোজিট কোনটা? এইটা। তাহলে এই দুটোকে যোগ দাও, 3 আর 7 10, তার থেকে 5 বিয়োগ দাও, তাহলে কত থাকে? 5। আচ্ছা 5 আর 6 11, তার থেকে 4 বিয়োগ দাও, কত থাকে দেখো তো? 11 থেকে 4 বিয়োগ দিলে আমার পাচ্ছে হচ্ছে 7। সো এখানে হচ্ছে 7। দেখেন তো বুঝছেন কিনা? দেখছেন? আচ্ছা এবার এতে আসেন, এই দুটোকে যোগ দেন, 5 আর 7 12, তার থেকে 3 বিয়োগ দিলে
9। আচ্ছা, আর 4 আর 6 10, তার থেকে 5 বিয়োগ দিলে 5। আমি ফার্স্টে কি করলাম, শীর্ষবিন্দুগুলো বের করলাম এ বি সি। এখন জাস্ট তুমি ভরকেন্দ্র যদি মনে করতে, এখানে একটা ভরকেন্দ্র আছে, মনে করলে যে এই জায়গায় একটা ভরকেন্দ্র আছে জি, সেই ভরকেন্দ্রটা যদি এক্স আর ওয়াই হয়, তাহলে আমি বলতে পারবো যে আমার ভরকেন্দ্রের স্থানাঙ্ক জিটা হচ্ছে, জি এর এক্স হচ্ছে কি বলতো 9 প্লাস 1 প্লাস 5/3, আর ভরকেন্দ্র ওয়াই হচ্ছে 5 প্লাস 3 প্লাস 7/3। খুবই ইজি। আপনি একটু চিন্তা করেন, অঙ্কগুলো কিন্তু খুবই ইজি। যখন আপনার এমসিকিউতে আসবে আপনি এত কাহিনী মধ্যে যাবেন না, জাস্ট নর্মালি চিন্তা করবেন কী কী দিয়ে আছে, আপনি শীর্ষবিন্দুগুলো বের করলেন, দেন আপনি এখান থেকে ভরকেন্দ্র বের করলেন। ঠিক আছে, খুবই সোজা। আচ্ছা, আরেকটা দেখি আমরা। ওকে, দেখেন আরেকটা কোশ্চেন আমাদের সামনে আসছে, যেটা হচ্ছে যে এই বিন্দু দুটি সংযোগ রেখাকে এক্স অক্ষ রেখা যে অনুপাতে ভাগ করে আপনাকে সেই অনুপাতটা বের করতে হবে। ঠিক আছে, যে অনুপাতে ভাগ করে। আচ্ছা, একটা সরল রেখা আপনি মনে করেন হচ্ছে, সরল রেখাটা হচ্ছে সাপোজ এইটা, এই একটা সরল রেখা, এই সরল রেখাটা আমি মনে করলাম হচ্ছে এইটা। এখন এই সরল রেখার ধরলাম এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর আমি এভাবে চিন্তা করলাম। আচ্ছা, এখন দেখেন এটা হচ্ছে মূল পয়েন্ট ও, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এই যে এ বি হচ্ছে সরলরেখা। এখন এ আর বি বিন্দু স্থানাঙ্ক আপনাকে দিয়ে দিছে, এক্স অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত হবে তার নির্ণয় করতে বলছে। আচ্ছা, এক্স অক্ষরেখা মানে কোন জায়গাটা, এই যে জায়গাটা দেখেন, এই জায়গাটায় আপনি যদি এই সরলরেখাটা চিন্তা করেন, তাহলে এইখান থেকে এতটুকু একটা অনুপাত, আর এখান থেকে এতটুকু একটা অনুপাত, এটা আমি ধরলাম এম, এটা ধরলাম হচ্ছে এন, এরকম দুইটা অনুপাতে ভাগ করছে এক্স অক্ষরেখা। এই সরলরেখাটাকে এক্স অক্ষরেখা দুইটা ভাগে ভাগ করছে, এম আর হচ্ছে এন। তাহলে আপনাকে এই যে এম আর এন এই অনুপাতটা বের করতে বলছে। কি বের করতে বলছে দেখেন তো, এম আর এন। ভাই নর্মাল নিয়মে করলে তো করাই যায়, আমি নর্মাল নিয়মটা এমসিকিউ নিয়মের কথা বলছি। এমসিকিউতে কীভাবে করবেন, জাস্ট ওই দুটো বিন্দু দিছে এ আর বি, ওদের কোটি দ্বারা অন্তর করবেন, মানে অনুপাত করবেন 2/-4, সামনে একটা মাইনাস দিবেন, শেষ। কি নিয়মটা কি শিখলেন, এক্স অক্ষ দুইটা বিন্দুকে সংযোগকারী যে রেখাটা, সেটার অনুপাতটা হচ্ছে এম এন হচ্ছে জাস্ট মাইনাস কোটিদ্বয় অনুপাত। কোটি কি 2 আর -4, তাহলে এখানে আসবে হচ্ছে +1/2। তাহলে m ইস টু n, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1:2। তার মানে ওই রেখাটাকে এ বি সরল রেখাকে এক্স অক্ষ 1:2 এর মতো ভাগ করছে। কি বুঝছেন, এটা হচ্ছে জাস্ট এক্স অক্ষ, আর ওয়াই অক্ষ বললে জাস্ট মাইনাস ভুজদের অনুপাত। দেখি আমরা, বলছে যে এই বিন্দু সংযোগ রেখে এক্স অক্ষ ওয়াই অক্ষকে কি ভাগ করছে। আচ্ছা, আমি একটু সরলরেখা চিন্তা করলাম তোমাদের সুবিধার জন্য। হচ্ছে আমি এবার একটা সরলরেখার এই অক্ষটাকে হচ্ছে রেড কালি দিয়ে করে দিই। এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। আচ্ছা, আমি ওয়াই অ্যাক্সিস দেখাচ্ছি না, জাস্ট এটা ও এক্স, এটা হচ্ছে আমাদের এ বি সরলরেখা। এই যে এ বি সরলরেখাকে আমার এই অনুপাতটা হচ্ছে এম, আর এই অনুপাতটা হচ্ছে এন। তাহলে এখানে দুটো কোশ্চেন, একবার হচ্ছে এক্স অক্ষ কি অনুপাতে ভাগ করছে, আর একবার হচ্ছে ওয়াই অনুপাতে কি ভাগ করছে। তাহলে এক্স অক্ষ যে ভাগটা করছে, সেই ভাগটা যদি আমি চিন্তা করি, সেই ভাগটা হচ্ছে আমাদের কি m/n জাস্ট মাইনাস কোটিদ্বয় অনুপাত। কোটি কি কি আছে বলেন, 3/-4 মানে 3/4। তাহলে m/n হচ্ছে 3/4। তার মানে m ইস টু n ইজ ইকুয়াল টু 3:4। দেখছেন, তাহলে এক্স অক্ষরেখা কীভাবে ভাগ করছে, 3:4 অনুপাতে। আপনি জাস্ট এভাবে চিন্তা করেন, দেখেন পেয়ে গেছেন। আচ্ছা, সেম কোশ্চেনটাই আপনি, আমি এটাকে কপি করে নিয়ে আমাকে একটু বলেন। এবার বলছে যে ওয়াই অক্ষ কীভাবে ভাগ করছে। আমি এই ছবিটা আবার রাখবো, বাট আমি এই ছবিটার মধ্যে কি রাখবো না, ওয়াই অক্ষ রাখবো না। ঠিক আছে, আমি এই ছবিটার মধ্যে ওয়াই অক্ষ মানে এক্স অক্ষ রাখবো না। দেখেন
এটা বাদ, এটাও এখন বাদ। আচ্ছা আমি আবার ছবিটা আঁকি। আমার রেখাটা হচ্ছে এই, আমার অক্ষ হচ্ছে এই, কোন অ্যাক্সিস এটা? এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে আমি লিখি এটা হচ্ছে ও ওয়াই, আমার রেখাটা হচ্ছে এবি। বলেন এবি রেখাকে এই বিন্দুটা এটা হচ্ছে এম, আর এই বিন্দুটা এটা হচ্ছে এন, এরকম দুইটা অনুপাত ভাগ করছে না? দেখেন তো, তাহলে এম বাই এন এটা হচ্ছে জাস্ট মাইনাস কি, এবার ওয়াই অক্ষের অনুপাত বের করছি কিন্তু আমরা, তাহলে কি হবে মাইনাস ভুজদের অন্তর -2/5 অনুপাত, তাহলে কত আসে 2/5। তাহলে m/n = 2:5। দেখছেন খুবই সোজা, আপনি অঙ্ক না করেও চোখ বন্ধ করে অ্যান্সার বলতে পারবেন যে ওই রেখাটাকে ওয়াই অক্ষ 2:5 অনুপাতে ভাগ করছে। ক্লিয়ার? আচ্ছা নেক্সট আরেকটা দেখি আমরা। এইটা বিন্দু সংযোগ রেখে যে দুটি সমান অংশ ভাগ করে সেই বিন্দুগুলো স্থানাঙ্ক বের করতে বলছে। আচ্ছা আমরা একটা রেখা আগে আঁকি, আমরা একটা রেখা আঁকি। রেখাটা মনে করো এই যে একটা রেখা আঁকলাম। এখন এই রেখাটার একটা বিন্দু হচ্ছে এ 1,3, আর একটা বিন্দু হচ্ছে বি 28,45। আচ্ছা এই রেখার তুমি সমান তিনটা বিন্দু পেয়ে যাবে, একটা হচ্ছে এইখানে সি, এখানে ডি। দেখেন এই দুটো বিন্দু এই রেখাকে এরকম এরকম ভাগ করছে। আচ্ছা আপনি মনে করেন ফার্স্টে ডি নাই, যদি ডি না থাকে তাহলে এই অনুপাতটা হচ্ছে, এই অনুপাতটা আপনাকে বের করতে হবে, আর এই অনুপাতটা আপনাকে বের করতে হবে। দেখেন তো আমি এই অনুপাতটা বলতে পারি কিনা, যে 2 আর এটা হচ্ছে 1, এই সিটা হচ্ছে আমি এক্স ওয়াই ধরলাম। দেখেন তো এটা বলতে পারি কিনা। মনে করেন ডি এখন নাই, ডি এখন মনে করেন নাই, তাহলে আমার সি বিন্দুটা হচ্ছে একে 1:2 অনুপাতে ভাগ করছে। এটা একটা অনুপাত, এটা অনুপাত, 2 ভাগ করছে না। তাহলে এটা যেহেতু অন্তর্বিভক্ত, তাহলে সি বিন্দুর আমি জানি যে সি বিন্দুর হচ্ছে এক্স = হচ্ছে কি হবে, দেখেন তো সি পয়েন্টের এক্স হচ্ছে আমরা ফর্মুলা শিখছি, এই অনুপাতের সাথে ওইটার ভুজ গুণ, মানে 1 × 28 প্লাস 2 × 1 ভাগ 1 + 2, এটা হচ্ছে অন্তর্বিভক্তের জন্য, তাই না? আচ্ছা এটা হচ্ছে এক্স, আর ওয়াই কী হবে বলেন, 1 × 45 প্লাস 2 × 3 ভাগ 2 + 1। এই দেখেন আমি সি পয়েন্টে পেয়ে গেলাম। সি পয়েন্টে নিয়ে ওদের কোনো কোশ্চেন নাই আছে। আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে দেখেন, এই যে যখন আপনি ডি পয়েন্টটা বের করবেন তখন আপনার এইখান থেকে এতটুকু হচ্ছে 2 আর এইখান থেকে এতটুকু হচ্ছে 1, এটা বুঝছেন কি না? দেখেন যখন আপনি সেকেন্ড ক্ষেত্রে যাবেন তখন কিন্তু সি পয়েন্টটা নাই, তখন ডি পয়েন্টে যদি আপনি এক্স ওয়াই চিন্তা করেন তাহলে ডি পয়েন্টটা হচ্ছে এটা, তাহলে এখানে এক্সটা কি আসবে 2 × 28 প্লাস 1 × 1 ভাগ হচ্ছে 2 + 1, আর ওয়াই কি আসবে, ওয়াই আসবে হচ্ছে 2 × 45 প্লাস 1 × 3 ভাগ হচ্ছে 2 + 1। এই দেখেন আপনি কিন্তু এক্স আর ওয়াই বের করে ফেলছেন, জাস্ট আপনি এইভাবে চিন্তা করলে কিন্তু এক্স ওয়াই পেয়ে যাবেন ডি বিন্দুর, আর এখান থেকে করলে আপনি পেয়ে যাবেন হচ্ছে সি বিন্দুর। এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারি, খুবই সোজা এটা। সবাই কি বুঝছেন? আচ্ছা আমরা নেক্সট আরেকটা কোশ্চেনে যাই। যে দুটো বিন্দু আছে সংযোগ রেখে 2:3 ভাগ করে তাদের স্থানাঙ্ক বের করতে হবে, খুবই সোজা। আমরা এরকম অঙ্ক আগেই করছি, আমি যদি আপনাকে দেখাই, এই দেখেন একটা পয়েন্ট দেওয়া আছে, দেন আমি এখানে পয়েন্টটা কি দেওয়া আছে বলেন, এ দেওয়া আছে হচ্ছে 1,3 আর বি দেওয়া আছে কত 31,38। তাহলে আমাকে একটা বিন্দু দিচ্ছে, বিন্দুটা মনে করেন সি, এইটার অনুপাত দিয়ে আছে হচ্ছে আবার আমাদের 2:1, তাহলে এই আছে 2 আর এই হচ্ছে আমাদের 3। তাহলে এটা যদি আমি এক্স আর ওয়াই চিন্তা করি তাহলে সেক্ষেত্রে আমাদের এক্স এর ভ্যালুটা আসবে হচ্ছে জাস্ট 2 × 31 প্লাস 3 × 1 ভাগ হচ্ছে 2 + 3, আমি এক্স পেয়ে গেলাম। আর ওয়াই কি আসবে, ওয়াই হচ্ছে 2 × 38 প্লাস 3 × 3 ভাগ হচ্ছে 2 + 3। দেখছেন এগুলো তো আমরা শিখছি নর্মাল, জাস্ট অন্তর্বিভক্তি ফর্মুলা। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, কোশ্চেনে কিন্তু বলে নাই
যে অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত, দেখছেন? যদি আপনার কোশ্চেনে না বলে, আমি সিকিউতে আসে আপনি অন্তর্বিভক্তটা করে দিয়ে আসবেন, আর ভিতরে মাইনাস মাইনাস বসে বহির্বিভক্তটা করে দিয়ে আসবেন, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন, কারণ কোশ্চেনে তো উল্লেখ করে না যে অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত। সো আপনি অন্তর্বিভক্তটাও করবেন, আবার মাইনাস বসে বহির্বিভক্তটাও করবেন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখি আমরা ক্ষেত্রফল। ক্ষেত্রফল বের করতে আমরা পারি, সে ত্রিভুজ বলুক। এখন ত্রিভুজের 3টা বিন্দু স্থানাঙ্ক দিচ্ছে, আমি ত্রিভুজ একটু এঁকে দেখে আপনাকে। এই যে 3টা বিন্দু স্থানাঙ্ক দিচ্ছে মনে করেন, তাহলে আমি ত্রিভুজটা আঁকলাম। এইটা হচ্ছে একটা ত্রিভুজ, এই 3টা পয়েন্টে স্থানাঙ্ক দিচ্ছে, মনে করেন এটা হচ্ছে A 1,3, B 5,2, C 7,1। আচ্ছা, এখন আপনাকে বলছে এর ক্ষেত্রফল কত। তাহলে ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল অফ ABC মানে হচ্ছে আমরা কি করতে হবে বলুন তো, আমরা জাস্ট বিন্দুগুলোকে লিখবো, যে 1, 3 লিখবো, তারপরে 5, 2 লিখবো, তারপরে কি লিখবো 7, 1 লিখবো। আমরা যদি ক্লকওয়াইজ লিখি তাহলে ক্লকওয়াইজ লিখবো, অ্যান্টি ক্লকওয়াইজ লিখি তাহলে এক পাশে লিখবো। আবার যখন চতুর্ভুজ দিবে আপনি কিন্তু এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এরকম করবেন না, কিন্তু সব একই সিরিয়ালে আসবেন, হয় ক্লকওয়াইজ হলে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে অ্যান্টি ক্লকওয়াইজ। এবার এই প্রথমটাকে আবার রিপিট করবেন, করে জাস্ট এই গুণ, এই গুণ আর এই গুণ, দেখেন তো গুণ করলে কত আসে। সামনেটা হাফ দিব, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ওই গুণটা করে ফেলি। 2 1 কে 2 প্লাস 5 1 কে 5 প্লাস 3 7 21, বিয়োগ। বিয়োগ কি বলেন তো? বিয়োগ হচ্ছে আমাদের এই গুণ, এই গুণ, এই গুণ আর এই গুণ, মানে 3 5 15 বিয়োগ 7 প্লাস 7 2 14 প্লাস 1। এই হচ্ছে নিয়ম, বুঝছেন? আপনি এইভাবে কোনাগুনি গুণ করে লিখবেন, এটা বিয়োগ দিয়ে ওটা লিখবেন। এবার এটা ক্যালকুলেশনগুলো যা আসবে এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা ত্রিভুজ বলুক, চতুর্ভুজ বলুক, পঞ্চভুজ বলুক, যে ভুজে দিক না কেন, নিয়মটা হচ্ছে আমরা ক্লকওয়াইজ হলে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে অ্যান্টি ক্লকওয়াইজ, সিকোয়েন্স অনুসারে লিখে প্রথমটাকে আবার রিপিট করে দেন আমরা এই আর গুণ করবো, এই পাশে আবার আর গুণ করবো। আচ্ছা দেখেন, এবার হচ্ছে পঞ্চভুজ। তাহলে আমি পঞ্চভুজ যদি দেয়, পঞ্চভুজের আচ্ছা পঞ্চভুজ মানে এটা তো আপনি আঁকতে পারবেনই, মনে করেন এই একটা রেখা, 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 দেন এই একটা রেখা। হ্যাঁ, এবার এটার 5টা পয়েন্ট দেওয়া আছে, মনে করেন এটা হচ্ছে A 1,3, B 5,4, C 6,5, D 7,7, E 4,7। আপনাকে এটা ক্ষেত্রফল বের করতে বলছে। আপনি কি দিয়ে করবেন? এগুলোকে রিপিট করবেন, যে 1 3 5 4 6 5 7 7 4 7 করে প্রথমটাকে আবার রিপিট করবেন। প্রথম বিন্দুটাকে দেখেন, আমি কিন্তু এই পাশ দিয়ে গেছি বলে সবগুলো কিন্তু আমি এই ক্লকওয়াইজ গেছি। যদি আমি এই পাশ দিয়ে শুরু করতাম তাহলে কিন্তু আমি এভাবে লিখতাম, কিন্তু আপনি এখানে একটা লিখে আবার এখানে আসবেন, তা কিন্তু হবে না। আপনাকে এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। এবার জাস্ট আমাদের কীরকম গুণ হবে? গুণ হবে হচ্ছে এরকম, 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 এরকম আর এরকম। আর আরেকটা গুণ হচ্ছে বিয়োগ দিয়ে এইটা, 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 এইটা আর এইটা। দেখি আমরা তাহলে আমাদের ABC ত্রিভুজের ক্ষেত্রফল জাস্ট আমরা লিখবো হাফ, সেকেন্ড ব্র্যাকেট 4 25 42 49 12 বিয়োগ 15 24 35 28 7। শেষ। আমরা এইভাবে কিন্তু যে কোনো ত্রিভুজে, এটা ত্রিভুজ না, একটু ভুল হয়েছে, এটা ত্রিভুজ না, এটা হচ্ছে পঞ্চভুজের ক্ষেত্রফল। বুঝছেন? আপনি এইভাবে কিন্তু করে ফেলতে পারবেন খুব ইজিলি, সেটা যে কই ভুজ দিক না কেন, পঞ্চভুজ দিক, ষষ্ঠভুজ দিক, যাই ভুজ দিক না কেন, জাস্ট আপনি এভাবে লিখে প্রথম বিন্দুগুলো সিরিয়ালে লিখবেন, হয় ক্লকওয়াইজ হলে ক্লকওয়াইজ লিখে দেন আপনি এভাবে গুণ করবেন, বিয়োগ দিয়ে হচ্ছে এভাবে গুণ করে দেবেন। বুঝছেন? আচ্ছা আরেকটা দেখি আমরা। দেখেন এবার একটা সঞ্চয়পত্রের কোশ্চেন দিছে, আপনাকে বলছে যে এই সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের সঞ্চয়পত্রের সমীকরণটা কি হবে। আচ্ছা এখন দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন,
এই যে পয়েন্টটা দেওয়া আছে এই পয়েন্টটা কিন্তু প্রথমটা হচ্ছে আমাদের এক্স আর পরেরটা হচ্ছে ওয়াই। এটা আপনি বুঝছেন কিনা দেখেন। যেহেতু সঞ্চয় পদ তার মানে এক্সে থাকতে হবে, তার মানে আমি বলতে পারি এখানে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 2t প্লাস 1 আর ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 5t মাইনাস 3। বুঝছেন? এখন জাস্ট আপনি এখান থেকে টি এর মানটা বের করেন, টি এর মানটা বের করেন। এখান থেকে এক্স মাইনাস 1/2 এটা হচ্ছে টি, আর এখানে থাকে হচ্ছে ওয়াই প্লাস প্লাস 3 ভাগ 5 ইজ ইকুয়াল টু টি। তাহলে সঞ্চয়পত্র সমীকরণ হচ্ছে এক্স মাইনাস 1/2 ওয়াই প্লাস 3/5, 5x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 2y প্লাস 6। সো এখান থেকে থাকে 5x মাইনাস 2y মাইনাস 11 ইকুয়ালস টু 0। দেখেন তো এটা কার ইকুয়েশন? এই ইকুয়েশন দেখলে আপনার কার ইকুয়েশন মনে হচ্ছে? এটা দেখলে আপনি বুঝতে পারছেন যেটা হচ্ছে একটা সরলরেখার ইকুয়েশন। এটা হচ্ছে কিসের ইকুয়েশন? একটা সরলরেখা। দেখেন তো সবাই বুঝছেন কিনা? কারণ এখানে x এর পাওয়ার 1 y এর পাওয়ার 1, তাহলে কি সরলরেখা না? তাহলে এই সঞ্চয়পদটা কি নির্দেশ করে? একটা সরল রেখা। আপনি এইভাবে যে কোনো সঞ্চয়পদ দিলে আপনি এইভাবে চিন্তা করে অঙ্কটা করতে পারবেন। আচ্ছা, আর একটা কোশ্চেন দেখি আমরা। একই রকম আপনাকে পি একটা পয়েন্ট দিছে, সেই পয়েন্টে আপনাকে বলছে যে এটা স্থানাঙ্ক কত। আমি ধরলাম এটা হচ্ছে আমাদের এক্স, আমি ধরলাম এটা হচ্ছে আমাদের ওয়াই। সো এই সমীকরণে যদি আমরা আসি তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এ কস ফাই, ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে বি সাইন ফাই। আচ্ছা, এখন আমাদের এখান থেকে আমাদের একটা কস ফাই এর মানটা বের করি আমরা। কস ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স বাই এ, আর এটা হচ্ছে সাইন ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই বাই বি। দুটাকে জাস্ট স্কোয়ার করে যোগ করে দাও, তাহলে কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স বাই এ হোল স্কোয়ার প্লাস ওয়াই বাই বি এর হোল স্কোয়ার। তার মানে এটা হচ্ছে 1 ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। দেখেন তো আপনি বুঝছেন কিনা? খুবই সোজা কিন্তু। আমরা কিন্তু দেখেন এইগুলো কিন্তু খুব সোজা অঙ্ক। এবং আমাকে বলেন এটা কিসের ইকুয়েশন? এই ইকুয়েশনটা এটা হচ্ছে আপনি শিখছেন এটা হচ্ছে উপবৃত্ত। তাহলে সমীকরণটা হচ্ছে উপবৃত্ত সমীকরণ। আমরা উপবৃত্ত লেকচারে কিন্তু এগুলো আলোচনা করছি যে উপবৃত্তর ইকুয়েশন কোনটা। তাহলে কি আমরা পারবো? সঞ্চয়পদগুলো দেখেন তো। আমরা এইভাবে কিন্তু যে কোনো অঙ্ক দিলে আমরা কিন্তু চোখ বন্ধ করে অ্যান্সার করে ফেলতে পারবো যদি কিনা আপনি এইগুলো জানেন। আচ্ছা, নেক্সট আসি আমরা। এই আর একটা সমীকরণ দিছে, বলছে যে এটা সঞ্চয়পদটা কি হবে। তাহলে আমি যেটা করতে পারি, আমি ধরে নিই এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে কি ওয়াই। আমি ধরলাম এটা এক্স, এটা ওয়াই। আচ্ছা, এখন আমি কি বলতে পারি না যে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে টি প্লাস 1/t। আমি কি বলতে পারি না যে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে টি মাইনাস 1/t? দেখেন তো এরকম বলতে পারি কিনা? পারি। আচ্ছা, এখন শুধু আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই দুটোকে যোগ করে একটা ভ্যালু নিয়ে আসতে হবে। এই দুটো যোগ করলে কত হয় দেখেন তো? এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 2t। তাহলে টি সমান কি আসে? এক্স প্লাস ওয়াই বাই 2। আমি টি এর ভ্যালুটা পেয়ে গেছি। এখন আপনি জাস্ট এই টি এর মানটা এখানে বসায় দেন, তাহলে আপনার অ্যান্সারটা হয়ে যাবে। তার মানে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই 2 আর প্লাস 2/x প্লাস ওয়াই। সো আমি যদি এটাকে এলসিএম করি, এলসিএম করলে আমার আসবে হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। সো এখানে থাকে হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 4। সো আরেকটু সুন্দর করে লিখি আমরা, এক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2xy প্লাস 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 2x স্কোয়ার প্লাস 2xy। আচ্ছা, এটাকে এক পাশে নিয়ে আসি, xy কাটা। সো এখান থেকে থাকে 2x স্কোয়ার না, মানে 2 হচ্ছে তোমার জাস্ট x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে থাকে হচ্ছে ইজ ইকুয়াল টু 4। দেখছেন? আচ্ছা, আপনার কি মনে হয় এটা কি বৃত্তের সমীকরণ? না ভাই, এটা বৃত্তের সমীকরণ না, এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। এটা কার সমীকরণ? এটা হচ্ছে অধিবৃত্ত। আমরা উপবৃত্ত অধিবৃত্ত নিয়ে আমরা হচ্ছে আলাদা লেকচারে আলোচনা করছি, আপনারা একটু কমেন্ট বক্স থেকে দেখে আসবেন, মানে ডিসক্রিপশন থেকে দেখে আসবেন।
অন্য মানে আমার এখানে প্লেলিস্টে দেওয়া আছে, সেখান থেকে দেখবেন যে আসলে অধিবৃত্তের ইকুয়েশনটা কেমন। সবাই ক্লিয়ার? আচ্ছা, আমরা কি এটা বুঝতে পারছি? তাহলে এইভাবে কিন্তু তোমাকে যখন এরকম সঞ্চয়পদের কথা বলবে তোমাকে একটু এইভাবে চিন্তা ভাবনা করে জাস্ট অ্যান্সার করতে হবে। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখি আমরা। এই বিন্দুটি এইটা এবং এটা সূক্ষ্মকোণ না স্থূলকোণে অবস্থিত? কোশ্চেন হচ্ছে এইটা। কি বলছে যে এই বিন্দুটি এইটা এবং এটা রেখাদের মধ্যে সূক্ষ্মকোণে নাকি স্থূলকোণে আছে। এখন আপনি জিনিস খেয়াল করেন, আমরা যখন এই এরকম দুটো রেখা আঁকি, মনে করেন এই একটা রেখা আঁকলাম, আর একটা যখন রেখা আঁকি আমরা, মনে করেন এই একটা রেখা আঁকলাম, দেখেন এই দুটো রেখাই কিন্তু আমাদের ভাই এই যে একটা রেখা হচ্ছে 2x প্লাস ওয়াই প্লাস 3 ইকুয়ালস টু 0, আর আরেকটা রেখা হচ্ছে আমাদের x প্লাস ওয়াই প্লাস 7 ইকুয়ালস টু 0। এখন এই দুটো রেখা যখন আমাকে একটা পয়েন্টে সেট করে তখন আসলে চারটা কোণ তৈরি করে। কীরকম চারটা কোণ তৈরি করে দেখেন, একটা হচ্ছে স্থূলকোণ, আর একটা হচ্ছে সূক্ষ্মকোণ। এই কোণটা যদি 120 হয়, এই কোণটাও 120 হবে, তাহলে 120 240, তাহলে তোমার হচ্ছে এখানে 60, এটাও 60 হবে। তার মানে চারটা কোণের মধ্যে কিন্তু ভাই দুইটা স্থূলকোণ, দুটো সূক্ষ্মকোণ। এটা কি আপনারা ক্লিয়ার? এবং এই দুটো কোণ দুটো সমান, কারণ বিপরীত কোণ, এই কোণটা সমান বিপরীত কোণ। তার মানে দুইটা সরলরেখা যখন পরস্পরকে সেট করে তখন কোণ তৈরি করে চারটা। এখন এই চারটা কোণের মধ্যে আবার কাহিনী হচ্ছে কি, যে দুইটা স্থূলকোণ, দুইটা সূক্ষ্মকোণ। আপনাকে একটা বিন্দু দিছে, বিন্দুটা কি দিছে দেখেন তো, বিন্দুটা দিছে হচ্ছে 2,3। এই যে বিন্দুটা হচ্ছে 2,3। এখন এই বিন্দুটা কোথায় আছে? এটা স্থূলকোণে আছে। এখন এই বিন্দুটা তো ভাই এইখানে থাকতে পারতো না? 2,3 সূক্ষ্মকোণে থাকতে পারতো না? দেখেন তো, তাহলে কোশ্চেনটাই হচ্ছে ওইটা, যে এই বিন্দুটা কি আসলে স্থূলকোণের মধ্যে আছে নাকি সূক্ষ্মকোণের মধ্যে আছে। তো এটা করতে গেলে আমাদেরকে আসলে স্থূলকোণ সূক্ষ্মকোণের সমীকরণ বের করতে হবে, দেন আপনাকে হচ্ছে ওই পয়েন্ট বসায় করতে হবে, ঝামেলা সিকিউতে করতে গেলে। বাট এমসিকিউতে আমরা এইসব কাহিনী করতে যাবো না, খুব সহজ নিয়ম। দেখেন আপনাকে বিন্দু দিচ্ছে কোনটা, 2, 3, আপনি এই বিন্দুটাকে দিয়ে এখানে সিদ্ধ করেন, সিদ্ধ করলে কত আসে দেখেন তো। আমরা কিন্তু এখন এমসিকিউ নিয়ে লিখছি, দেখেন আমরা ফার্স্টে এই বিন্দুতে একে সিদ্ধ করব, সিদ্ধ করেন, সিদ্ধ করলে কত হয়, এই বিন্দুতে এটাকে সিদ্ধ করেন, কত হয় দেখেন তো, 2 × 2 প্লাস 3 প্লাস 3, সিদ্ধ করছি, দেখেন তো সিদ্ধ কিন্তু করছি আমরা। আচ্ছা, এবার এই বিন্দুতে এটাকে সিদ্ধ করেন, 1 × 2 প্লাস 3 প্লাস 7 করছেন। কি করলাম, আমি এটা দিয়ে এটাকে সিদ্ধ করলাম এবং এটা দিয়ে সিদ্ধ করলাম। এই মানটা কত আসছে, 4 প্লাস 3 প্লাস 3। এই মানটা কত আসছে, 2 প্লাস 3 প্লাস 7। আচ্ছা, এখানে গুণ করলে কত হয়, 3 × 7 আর 7 10 ইন্টু 5 আর 7 12, 10 × 12 120। এইটুকু সবাই বুঝছেন? সবাই ক্লিয়ার? আচ্ছা, এইবার যে ভ্যালুটা আসছে তার সাথে জাস্ট আপনি এইখানে যে সহগটা আছে এই সহগটা আর এই সহগটা গুণ করেন, 2 × 1 প্লাস এই সহগের সাথে এই সহগটা গুণ করেন, মানে 1 × 1। কি করলেন, জাস্ট এই সহগের সাথে এই সহগটা গুণ করবেন, এই সহগের সাথে এই সহগটা গুণ করবেন। গুণ করার পরে যে ভ্যালুটা আসে দেখেন তো, সেই ভ্যালুটা কত আসে আমাদের, 120 × 2 1 3 3 মানে 360। আচ্ছা, এই মানটা কি গ্রেটার দেন 0? এই মানটা গ্রেটার দেন 0, তার মানে এই বিন্দুটা, এই যে 2,3 বিন্দুটি স্থূলকোণে আছে। বিন্দুটি কি আছে, স্থূলকোণে বিদ্যমান। দেখেন বুঝছেন কিনা, খুবই সহজ। আমি আবার রিপিট করছি, ফার্স্টে যে বিন্দুটা দিয়ে আছে এটা থেকে সিদ্ধ করবেন, করে একটা ভ্যালু আসবে, এটা থেকে সিদ্ধ করবেন, করে একটা ভ্যালু আসবে, এটাকে গুণ করবেন, গুণ করে জাস্ট এই সহগের সাথে এই সহগটা প্লাস এই সহগের সাথে এই সহগটা গুণ করে দিয়ে ওই আগের মানের সাথে এই মানটা গুণ করার পরে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাই হচ্ছে আপনার, যে যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এটা স্থূলকোণে আছে, আর যদি লেস দেন 0 আসতো আপনি কি বলতেন, সূক্ষ্মকোণে আছে। খুবই সহজ, ক্লিয়ার? সবাইকে বুঝতে পারছি আমরা? আচ্ছা, তাহলে কিন্তু আমরা এইভাবে যে কোনো অঙ্ক করে ফেলতে পারবো। আচ্ছা, আর একটা দেখি আমরা, দেখেন একই কোশ্চেন। আপনি ফার্স্টে কি করবেন, ফার্স্টে হচ্ছে এই পয়েন্ট দিয়ে এটাকে সিদ্ধ করবেন, এই পয়েন্ট দিয়ে এটাকে সিদ্ধ করবেন। দেখি আমরা সিদ্ধ করে ফেলি, এটাকে সিদ্ধ করলে কত হয়, 5 -4 -5। আচ্ছা, এটা করলে 5 প্লাস 6 প্লাস 2। আচ্ছা, এর সাথে আবার কি গুণ করতে হবে, জাস্ট এই সহগের সাথে হচ্ছে এই 1 × 1 প্লাস 2
2 ইন্টু মাইনাস 3 মাইনাস 5 ইন্টু 2। তাহলে আমি এইটা হচ্ছে আমাদের সেই কাহিনী। আচ্ছা দেখেন এটা করলে কত আসে, এটা করলে আসে -4, এটা করলে কত আসে 13, এটা করলে 1 -6 -10। তার মানে -4 ইন্টু 13 ইন্টু -15, তার মানে 65 ইন্টু 15। দেখছেন? তাহলে এইটা হচ্ছে আমাদের 52 ইন্টু 15, 780। দেখেন এই মানটা গ্রেটার দেন 0 আসছে, যেহেতু গ্রেটার দেন 0 তার মানে এটা এই বিন্দুটা কোথায় আছে, এটা স্থূল কোণে আছে। দেখেন বুঝছেন কিনা, খুবই সহজ কিন্তু। ফার্স্টে কি করলাম, এই বিন্দু দিয়ে এটাকে সিদ্ধ করছি ইনটু এই বিন্দু থেকে সিদ্ধ করছি ইনটু এই সহগের সাথে হচ্ছে এই সহগ, এই সহগের সাথে এই সহগটা গুণ করে যে ভ্যালুটা আসছে, যদি এটা গ্রেটার দেন 0 আসে তাহলে আপনি কি বলবেন, এটা স্থূল কোণে আছে, আর যদি লেস দেন 0 আসে তাহলে কি বলবেন, সূক্ষ্ম কোণে আছে। ক্লিয়ার? সবাই কি বুঝছেন ব্যাপারটা? আচ্ছা আর একটা দেখবো আমরা। আপনাকে বলছে এটা সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ড বের করতে বলছে। কয়টা রেখা এখানে? 2টা রেখা। আচ্ছা আমি যদি তোমাকে রেখাটা এঁকে দেখাই, দেখেন এই রেখাটা হচ্ছে এ একটা রেখা, আর আরেকটা রেখা মনে করেন হচ্ছে এ একটা রেখা, এই যে একটা রেখা, 2টা রেখা আছে এখানে, একটা হচ্ছে এ বি, একটা হচ্ছে সিডি। আচ্ছা এই রেখাগুলোর সমদ্বিখণ্ড কয়টা হচ্ছে দেখেন তো। সমদ্বিখণ্ড হচ্ছে এখানে এ একটা সমদ্বিখণ্ডক, আর দেখেন এ একটা সমদ্বিখণ্ডক, 2টো সমদ্বিখণ্ডক আমি রাখছি এখানে। কি কি বলেন তো, এটা যদি পি কিউ হয়, এটা হচ্ছে আর এস। তাহলে সমদ্বিখণ্ডক কয়টা, সমদ্বিখণ্ডক পি কিউ ও আর এস। আর রেখা কি কি বলুন তো, রেখা হচ্ছে এ বি ও সিডি। আচ্ছা এখন আপনাকে এ বি রেখা সিডি রেখা দেওয়া আছে, আপনাকে কি কি রেখা দেওয়া আছে বলেন। এটা হচ্ছে এ বি রেখা, এটা হচ্ছে সিডি রেখা, 2টো রেখা দেওয়া আছে। এই সমদ্বিখণ্ডকগুলো আপনাকে আঁকতে বলছে, কিন্তু তার মধ্যে আবার সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ড বলছে। এখন আপনার কাছে দেখে মনে হচ্ছে এই পিকে হচ্ছে সূক্ষ্মকোণ দিয়ে গেছে, আর এটা হচ্ছে স্থূলকোণ দিয়ে গেছে। কারণ এই কোণটা যদি আমি 120 চিন্তা করি, তাহলে এই কোণটাও কিন্তু 120, আর এই কোণটা যদি 60 চিন্তা করি, তাহলে এই কোণটাও কিন্তু 60। দেখছেন? তাহলে এখানে যেটা হয়েছে যে 2টা কোণ দিয়ে গেছে, এটা স্থূলকোণ দিয়ে গেছে, এটা সূক্ষ্মকোণ দিয়ে গেছে। এখন আপনাকে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ড বের করতে বলছে, মানে এই যে পি কিউ এর মানটা বের করতে বলছে। আমি আপনাকে জাস্ট বুঝালাম, কিন্তু আসলে কোনটা যে সূক্ষ্মকোণ দিয়ে গেছে, কোনটা স্থূলকোণ দিয়ে গেছে আমি জানি না। আমি এখন সেটা বের করবো যে কোনটা আসলে স্থূলকোণ বা সূক্ষ্মকোণ দিয়ে গেছে। নিয়মটা হচ্ছে দেখেন, আপনি এই সহগের সাথে এই সহগটা গুণ করেন, তাহলে 3 × 12 গুণ করলেন, যোগ এই সহগের সাথে এই সহগটাকে গুণ করেন, তাহলে 4 × -5, মানটা কত আসে, 3 × 36 -20 মানে 16। ভাই এই মানটা কি গ্রেটার দেন 0 আসছে নাকি লেস দেন 0 আসছে? দেখেন তো গ্রেটার দেন 0 আসছে, কি 0 থেকে বড় না? তাহলে আপনার প্লাস ধরে আপনার সূক্ষ্মকোণের ফর্মুলাটা কি মনে আছে? দেখেন তো ফর্মুলাটা কি ছিল আমাদের, জাস্ট প্রথম রেখা 3x + 4y - 11 ভাগ সহগের স্কোয়ার 3² + 4² ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস ধরে যে মানটা আসবে সেটা হচ্ছে স্থূলকোণের। আর যেহেতু সূক্ষ্মকোণ বলছে আপনার এখানে, তাহলে আপনাকে মাইনাস ধরে মানটা বের করতে হবে, কারণ এখানে আমাদের সূক্ষ্মকোণ বলছে। তার মানে 12x - 5y - 2 ভাগ হচ্ছে √12² + -5²। দেখেন আমি বুঝছেন কিনা। যদি এটা গ্রেটার দেন 0 আসে তাহলে প্লাস ধরলে হচ্ছে স্থূলকোণ আসবে, মাইনাস ধরলে সূক্ষ্মকোণ। আমাদের কোশ্চেন চাইছে কি সূক্ষ্মকোণ না, তাহলে জাস্ট মাইনাস লিখছি আমরা এখানে। এই মাইনাস ধরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ড। তাহলে আপনি এইভাবে যে কোনো স্থূলকোণ সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ড বের করে ফেলতে পারবেন, যদি কিনা এই কাহিনীটা মনে রাখেন। কি কাহিনী? আমাদের এই সহগের সাথে এই সহগটা গুণ, এই সহগের সাথে হচ্ছে এই সহগটা গুণ করে দেখতে হবে যে আসলে ভ্যালুটা কত আসে। সবাই ক্লিয়ার? আচ্ছা নেক্সট আমরা একটা প্রবলেম দেখি। দেখেন
এবার কি বলছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ড করো। আচ্ছা, আমাদের ফার্স্টে সমদ্বিখণ্ড দুটো ইকুয়েশন লিখে নিই আমরা। 3x প্লাস 4y আচ্ছা, আমি একটু ফ্রেশ করে সেম অঙ্কটা আবার রিপিট করি। -11 ভাগ হচ্ছে √3a² প্লাস 4a² ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস কি বলেন 12x মাইনাস 5y মাইনাস 2 ভাগ হচ্ছে √12a² প্লাস মাইনাস 5 এর উপরে স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কি মানে সমদ্বিখণ্ডগুলো বের করার নিয়ম, কিন্তু আমাদের বলছে সূক্ষ্মকোণের। তাহলে সূক্ষ্মকোণের বললে আমাদের কি চেক করতে হবে? আমাদের চেক করতে হবে এই সহগটা আর এই সহগটা গুণ করেন। গুণ করলে কত আসে দেখেন তো? গুণ করলে আসে হচ্ছে 3 × 12 প্লাস, এবার এই সহগটার সাথে এই সহগটা হচ্ছে গুণ করেন। দেখেন তো গুণ করলে কত আসে আমাদের? আসে হচ্ছে 4 × -5। এই মানটা কত আসছে? 36 - 20, তার মানে 16 > 0। তার মানে এখান থেকে আপনাকে প্লাস ধরলে যে মানটা আসবে সেটা হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ড। তার মানে 3x প্লাস 4y মাইনাস 11 ভাগ √3a² প্লাস 4a² ইজ ইকুয়াল টু -12x মাইনাস 5y মাইনাস 2 ভাগ হচ্ছে √12a² প্লাস 5a²। এই হচ্ছে আমাদের কাহিনী। এটাই হচ্ছে আমাদের সেই সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডটা। আপনি কি বুঝছেন? খুবই সোজা না? আচ্ছা, তাহলে আমরা এইভাবে কিন্তু করতে পারবো। আচ্ছা, আরেকটা টাইপের অঙ্কে দেখেন, আপনাকে বলছে যে x অক্ষের সাপেক্ষে এই রেখার প্রতিবিম্ব সমীকরণ কি হবে। আচ্ছা, x অক্ষ কই? x অক্ষ হচ্ছে এই। আচ্ছা, রেখাটা কই? রেখাটা হচ্ছে মনে করেন এই, রেখাটা হচ্ছে এই। আচ্ছা, যদি রেখাটা এই হয় তাহলে এর প্রতিবিম্বটা কি? এর প্রতিবিম্বটা মনে করেন হচ্ছে x অক্ষের সাপেক্ষে এর প্রতিবিম্বটা হচ্ছে এই। দেখছেন? তার মানে ছবিটা আসলে ভালো হয় নাই, কিন্তু আপনাকে নিয়মটা হচ্ছে দেখেন x অক্ষের সাপেক্ষে বলছে জাস্ট আপনি y এর আগে সাইনটা চেঞ্জ করে দিবেন, মানে 2x মাইনাস 4y প্লাস 8 = 0। এটা হচ্ছে আমাদের ওই প্রতিবিম্বের সমীকরণ। তাহলে x অক্ষের সাপেক্ষে বললে y এর আগে মাইনাস দিবেন, y অক্ষের সাপেক্ষে বলে x অক্ষের আগে মাইনাস দিবেন। তাহলে আপনি কি পেয়ে যাবেন? প্রতিবিম্বের সমীকরণটা পেয়ে যাবেন। ঠিক আছে? এটা আমাদের বোর্ড পরীক্ষাতে আসছিল, বাট আপনি এটা বুঝছেন কিনা দেখেন। x অক্ষের সাপেক্ষে বললে জাস্ট আপনি কি করবেন? y এর আগে একটা মাইনাস দিবেন। y অক্ষের সাপেক্ষে বললে আপনি জাস্ট x এর আগে একটা মাইনাস দিবেন। তাহলে আপনি কি পেয়ে যাবেন? এভাবে করলে প্রতিবিম্ব পেয়ে যাবেন। আমি কিন্তু আজকের ক্লাসে শুধুমাত্র এমসিকিউর জন্য, আমি সিকিউ ক্লাস যেটা নিছি সেই ক্লাসে কিন্তু আমি প্রতিবিম্ব নিয়ে ডিটেলস কথাবার্তা বলছি। আপনারা একটু প্লেলিস্ট থেকে ওগুলো দেখে আসবেন। ওকে, বাট আজকে কিন্তু শুধুমাত্র আমি এমসিকিউ নিয়মটা আলোচনা করলাম। ওকে, আচ্ছা, তো মোটামুটি আমরা দেখেন সরলরেখার অনেকগুলো কোশ্চেন আমরা এমসিকিউতে কীভাবে করতে পারি আমরা এটা নিয়ে আলোচনা করছি। যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, অথবা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন যে আপনাদের এই সমস্যাটা হচ্ছে, তাহলে আমি সেটা আলোচনা করব। আপনাদের এসএসসি বা এসএসসির ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের প্লাস অ্যাডমিশনের জন্য যা যা লাগবে সেগুলো হচ্ছে আমি এখানে রেগুলার আপডেট করব। সো আপনারা একটু আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।